আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, যাতে প্রকৃত অর্থে আগামী দিনে রাজনীতি হয় মানুষের সেবার জন্য এবং দেশ গঠনের জন্য। স্বাধীনতার পর আমরা বেশ কয়েকটি মার্কা দেখেছি, প্রতীক দেখি নাই? নৌকা, ওই নৌকার এখন দেখতে হলে জাদুঘরে যেতে হবে। নৌকায় কিন্তু ইঞ্জিন লেগে গিয়েছে। আপনাদের প্রজন্ম ভবিষ্যতে নৌকা দেখতে হলে আপনাদেরকে জাদুঘরে যেতে হবে, তাকে নৌকা দেখাবেন। লাঙল, লাঙলের বিপরীতে এখন ট্রাক্টর এবং পাওয়ার টিলার চলে এসেছে। লাঙল এখন আর খুঁজে পাওয়া যায় না, দেখতে হলে জাদুঘরে যেতে হবে। দাঁড়িপাল্লা মাপে কম দেওয়া কিংবা বেশি দেওয়া, এই কারণে অর্থাৎ অনিয়মের কারণে দাঁড়িপাল্লার বদলে এখন ডিজিটাল মেশিন এসেছে। দেখেছেন ডিজিটাল মেশিন? ভবিষ্যতে দাঁড়িপাল্লা দেখতে হলে জাদুঘরে যেতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত, ধানের শীষ, যতদিন মানুষ থাকবে এই পৃথিবীতে, যতদিন পদ্মা, মেঘনা, যমুনার দুকুলে বিস্তৃত সোনালী ধানের খেতে বাতাস ঢেউ খেলে যাবে, ততদিন পর্যন্ত ধানের শীষ প্রতীক ইনশাআল্লাহ অবিকৃত থাকবে। আপনারা সেই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে 12ই ফেব্রুয়ারি বিএনপিকে সরকার গঠন করার সুযোগ করে দিবেন। যদি আমরা সরকার গঠন করতে পারি এবং আমি আপনাদের প্রতিনিধি হতে পারি, সর্বশেষ কথা হচ্ছে, যারা আমার সাথে রয়েছেন তারা ইনশাআল্লাহ নিরাপদ থাকবেন, যারা আমার সাথে নাই তারাও আমাদের কাছে সমানভাবে নিরাপদ থাকবেন। যেই চরপেশন গত 16 বছর সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল, সেই চরপেশনকে আমরা আগামী দিনে শান্তির জনপদে পরিণত করতে চাই। এই আকাঙ্ক্ষা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।